অনেকটা টাইম নষ্ট হলো বেকার। আচ্ছা, এখান থেকে দেখতে লাগবে কোনটা আমরা কভারে ইউজ করতে পারি, এমন একটা ছবি নেওয়া লাগবে। যেমন এখান থেকে আমরা কভার ইউজ করতে পারি এই ছবিটা, মনে করেন এই বর্ডারের বাইরে কোনো কিছু যাবে না, অর্থাৎ যে বর্ডার আমরা স্কেল দিচ্ছি এই স্কেল বর্ডারের বাইরে কোনো কিছু আমরা দিব না। ওকে, তো মেনু বারে আসি। মেনু বার আপনার এখানে অনেক রকম পাবেন, আপনার গুগল থেকে আইডিয়াও নিতে পারেন যে ওয়েবসাইট মেনু বার অ্যাকচুয়ালি কি কিরকম হয়। এখানে আপনারা অনেকগুলো ট্যাব পাবেন দেখার মতো, তা আপনাদের যে রকম টাইপগুলো ভালো লাগে, এই যে দেখেন এখানে প্রচুর মেনু বার আছে, যেটা মনে হবে আপনার যে হ্যাঁ এই মেনু বারটা আমি ইউজ করতে পারি বা মেডিকেল বা আপনার ওয়েবসাইটের সাথে যায়, ওটা ইউজ করবেন। গুগল থেকে দেখানোর প্রচুর মেনু বার আছে।
এটা সাইজ ঠিক আছে। কভার কিন্তু পুরোটার মধ্যে বসবে, কিন্তু ভিতরে যে ইনফরমেশন গুলো এগুলো পুরোটার মধ্যে বসবে না। হ্যাঁ, তার থেকে শুরু করে বাকি ইনফরমেশন গুলো এগুলো আপনাকে একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে বসাতে হবে। ওকে, একটা গ্রেডিয়েন্ট দিলাম যেহেতু এখানে লোগোটা এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা দুইটা, একটা ডার্ক আর একটা উপরে একটা ডিপ কালার। তো এখানে আমরা যদি হোয়াইট টাইপ শ্যাডো ইউজ করি তাহলে ভালো হবে, মানে হোয়াইট গ্রেডিয়েন্ট। উল্টা দিকে দিতে লাগবে, এই পাশে -90°। এটাকে কমায় দেওয়া লাগবে, অনেক কমে গেছে। 11 11 11 11। হ্যাঁ ঠিক আছে, আমরা চাইলে এটার অপাসিটি কমায় দিতে পারি। এখানে এবার আসবে আমাদের হচ্ছে মেনু বার। তো মেনু বারের যে বিষয়টা আপনাদেরকে বললাম, আপনারা বিভিন্ন রকম মেনু বার ইউজ করতে পারেন। এই যে দেখেন, কালার থাকে নিচে, উপরে লেখা থাকে এরকম, অথবা অনেক জায়গায় দেখবেন যে কালার থাকে না, জাস্ট লেখা থাকে ওয়েবসাইটের উপরে। আবার অনেক জায়গায় দেখবেন যে জাস্ট একটা বারের উপরে সব বাটনগুলো থাকে, যে বাটনটাতে ক্লিক করবো এটা জাস্ট একদম সাদা দেখাবে। মানে অনেক রকম এখানে আপনি ইউজ করতে পারেন, এটাতে কোনো বাধা নেই, ঠিক আছে। তো এর মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে যে এই বাটন টাইপ যেগুলো, তবে একটু কালারফুল হয়ে যায় এই জিনিসগুলো, যেরকম মেনু বারে যে প্রত্যেকটা বাটনের কালার আলাদা। আবার স্মার্ট কিছু আছে, এগুলো ইউজ করতে পারেন ওভারলে দিয়ে। এই বাটনগুলো অ্যাকচুয়ালি বানায় নেওয়া যায়, মানে আমরা ওই লাইন শেপ দিয়ে বানিয়ে নিতে পারি যদি কাস্টম নিজেদের। এগুলো আপনারা ইউজ করলে এখান থেকে আইডিয়া নিতে পারেন, অথবা যদি মনে হয় যে আমি আমার নিজের মতো করে বানাবো তাহলে বানায় নিতে তো আপনারা জানেনই। হ্যাঁ, শেপ তৈরি করতে লাগবে, লিখতে লাগবে এবং দাগ দিতে লাগবে। এই যে দেখেন, সবগুলো মেনু বারের বাটন, ঠিক আছে। তো হেডারের এই মেনু বারগুলোতে কি থাকে, যদি আমরা এরকম লিখি যে এখানে যেরকম এটা কি ব্ল্যাক এন্ড হোয়াইট এরকম, তো এখানে আমি কিন্তু সাদা শেপ দিয়ে এখানে আমি ওগুলো লিখে দিতেও পারি। মানে জাস্ট আমাকে বাটন তৈরি করতে লাগবে এরকমও না, আমরা এখানে লিখে দিতে পারি, ঠিক আছে। হোম, অ্যাবাউট আস, এই জিনিসগুলো এটাতে কোনো সমস্যা নেই মেনু দিয়ে। তো আমাদের এখানকার আইডিয়ার জন্য আমরা দেখতে পারি। আবার যদি মনে হয় না আমি আমার নিজের মতো করব, তাহলে আপনার মাথা থেকে আইডিয়া আনতে লাগবে। তো প্রথমবার যারা আপনারা করতেছেন তারা নিজেরা করলে হয়তো খুব ভালো হবে না, উল্টাপাল্টা হবে। তো আপনারা ইয়ে করতে পারেন, আইডিয়া নিতে পারেন গুগল থেকে, ঠিক আছে। তো আমরা নর্মালি লিখি, এগুলো কিন্তু লিখতে লাগবে, ছবি নিয়ে আবার মেনু বার বসায় দিলে হবে না, এখানে সবগুলো লিখতে লাগবে। হোম, অ্যাবাউট আস যাই লেখেন, প্রথম যেটা থাকে কমন সেটা হলো হোম। এখন হোমটা হলো সবার থাকে, মানে হোম যেটা সেটা হচ্ছে সব ওয়েবসাইটেরই প্রায় থাকেই হোম, ঠিক আছে। তো এই কালারটা আমরা লোগোর কালারের সাথে ম্যাচ রাখতে পারি। লোগোতে যদি নীল কালার আছে এখানে আমরা নীল কালার অ্যাড করতে পারি, সমস্যা নেই। ওকে,
হোম দিলাম। তাও এটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে, একটু শর্ট করে দেই। দিলাম 55। 2 3। এটাকে কপি নিয়ে নেবেন, যতগুলো অবজেক্ট লিখবেন অতগুলো। ওকে, মোটামুটি 5টা নিলাম আমরা। হ্যাঁ, তো এখান থেকে আমরা অবজেক্টের নামগুলো সিলেক্ট করে নিই। যেমন এটা হোম, দ্বিতীয় যেটা থাকবে সেটা অ্যাবাউট আস। আর কি কি থাকে মেডিকেলে একটু দেখে নিই আমরা। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, ডক্টরস। ও আচ্ছা, এই যে হোম, শো, টিকিট, এটা হলো আপনার ইয়ে রয়েছে। হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্টাক্ট, এগুলো বেসিক আর কি, এই জিনিসগুলো থাকে। এই যে দেখেন, তো এটার মধ্যে চেঞ্জ হয় কি কি ডিপেন্ড করে। হোম অ্যাবাউট সবারই থাকে, কারণ হোম যেটা সেটা হলো প্রথম পেজটাকে হোম বলতেছে, এটা থাকেই। অ্যাবাউট হচ্ছে আপনার প্রতিষ্ঠান, সেটা যে কোনো কিছু সম্পর্কে হোক, রেস্টুরেন্ট হোক, আপনার হেলথ কেয়ার হোক, সেটা কিন্তু আপনার সম্পর্কে একটা কিছু থাকে, তো অ্যাবাউটটাও থাকে। হ্যাঁ, তারপর থেকে সার্ভিস, সার্ভিসের যে বিষয়টা, যেগুলো বিজনেস প্রতিষ্ঠান এদের কিন্তু সার্ভিস পয়েন্টটা থাকে। অর্থাৎ যদি আপনার খাবারের হয় তাহলে হবে সার্ভিস, যে খাবারের সার্ভিস। যদি আপনার বিজনেস ব্যবসা হয় অন্য কাপড়ের, তাহলে সার্ভিস, ওটাও সার্ভিস হবে। যদি হেলথ কেয়ার হয় তাহলে কিন্তু সার্ভিস হবে, মানে আপনি সার্ভিস দেন মানুষকে, বিজনেস। জি, আমি তো আপনাদের কথা বুঝতে পারতেছি না, কি বলতেছেন, আমার কথা কেন? হ্যালো, কথা শোনা যায় না ভালো করে? কি সমস্যা হচ্ছে আজকে বুঝতেছি না। হ্যালো, শোনা যাচ্ছে তো? এমন কেন হচ্ছে বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা কন্টিনিউ করি। পরে যদি আপনাদের কোনো জায়গায় মিস হয়, যে শুনতে পাচ্ছেন না বা বুঝতে পারতেছেন না, তাহলে আপনারা ইয়ে ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, প্রজেক্ট। হ্যাঁ, কি দেখলাম? আচ্ছা, সার্ভিস। তারপরে আছে প্রজেক্ট।
এখন দেখা যাচ্ছে? কথা তো আমি বলতেছি না, বলতে তো শুনতে পাবেন। আমি বলতেছি যে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে ঠিকঠাক নাকি? এত সমস্যা হলেই কি আর ক্লাস করা যায়? আজকে একটা নতুন প্রজেক্ট শুরু করলাম, আজকে এত সমস্যা। ওকে, তো তারপরে আমাদের এই গেল স্লাইডার। তো এর উপরে কিছু লেখা থাকে, আপনারা চাইলে এখানে দিতে পারেন। যেমন এখানে থাকে হচ্ছে ওয়েলকাম টু মাই হেলথ কেয়ার বা এরকম টাইপের আপনারা এখানে লেখা চাইলে অ্যাড করতে পারেন, ওটাতে কোনো সমস্যা নেই। আর মানে ওয়েলকাম টেক্সট যেটাকে বলা হয় ওটা দিতে পারেন। আবার অনেকগুলো থাকে না, এটা ডিপেন্ড করে আপনারা কি টাইপ ডিজাইন করতেছেন তার উপরও। কিছু কিছু ক্ষেত্রে থাকে যেরকম দ্য বেস্ট ডাক্তার গিভস দ্য লাস্ট লেটেস্ট মেডিসিন, এরকম টাইপ লেখাগুলো আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে? বা আপনারা লিখতে পারেন এখানে ওয়েলকাম টু মাই হেলথ কেয়ার। বা এই লেখাটা আপনি অন্য ফন্টও দিতে পারেন, এটা যদি ভালো না লাগে দেন চেঞ্জ করে দেন। আচ্ছা, আমাদের যেটা কভার স্লাইডার সেটার উপরে আমরা একটা ওভারলে ইউজ করতে পারি। ব্ল্যাক ওভারলে, তাহলে লেখাগুলো একটু ফুটে উঠবে। এটার উপরে আমরা এরকম একটা ব্ল্যাক ওভারলে ইউজ করলাম, ধরেন 75 বা 70 এরকম। তবে স্লাইডারটা কি মাপের দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি চাইলে যে কোনো সাইজে দিতে পারেন, যদি মনে হয় খুব বড় হয়ে গেছে তাহলে নিচ থেকে কেটে দেন, সমস্যা নেই। ওভারলের দরকার নেই, এমনি সুন্দর দেখাচ্ছে। ও মাই গড, সার্ভিস প্রজেক্ট কার্ড। ওকে, স্লাইডারের সেকশন গেল। তো হেডার আমাদের লোগো আছে আমাদের
মেনু বার আমরা স্লাইডারের উপরে দিছি। এরপরে ওয়েলকাম টু মাই হেলথ কেয়ার, এটা একটা কনসেপ্ট গেল। এরপরে কি থাকে, এরপর ধরেন থাকে মেডিকেলের ক্ষেত্রে আওয়ার সার্ভিসেস, আমরা কি কি ধরনের সার্ভিস দিই, ঠিক আছে। তো আপনারা এখানে লিখলেন যে আওয়ার সার্ভিসেস। আওয়ার সার্ভিসেস, এটা আমি দিলাম ব্ল্যাক কালার, এবং এত বোল্ড ইউজ করা যাবে না, এরিয়ালে ইউজ করলাম। হ্যালো, এখন কি কথা শোনা যাচ্ছে? ওকে, তো আওয়ার সার্ভিসের সেকশনে আসলাম। এখানে আমাদের হচ্ছে সার্ভিসের কিছু পয়েন্ট দিতে লাগবে। এখন কিভাবে দিব, এটা হলো কথা। হ্যাঁ, ছবি দিয়ে আপনারা লিখে দিতে পারেন যে আমরা এই সার্ভিসগুলো দিই। আবার আপনারা কার্টুন আর্ট টাইপ দিতে পারেন যে আমাদের এই সার্ভিসগুলো হয়, ঠিক আছে। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কি টাইপ সার্ভিস এখানে দিতে যাচ্ছেন, ঠিক আছে। যেমন ধরেন আমরা একটু দেখি সেকশনগুলো মেডিকেলের, যে তারা কিরকম ইউজ করছে। মেডিকেল ওয়েব ট্যাবলেট, এগুলো সবাই নীল কালারটাকে প্রাধান্য দিচ্ছে, নীল কালারটা বেশি ইউজ করা হয় মেডিকেলের ক্ষেত্রে। এই যে সার্ভিসের মধ্যে কি কি থাকে, আচ্ছা আমরা লিখি এখানে হেলথ কেয়ার ওয়েবসাইট, যে কি টাইপ অ্যাকচুয়ালি জিনিসগুলো ইউজ করা হয়। প্রথমে আমি কিছু বক্স বানিয়ে নিই সার্ভিসগুলো দেওয়ার জন্য। সাপোজ আমরা যে কপি ইয়ের মতো করব তাই না, আমাদেরকে আমরা চাইলে এখানে আলাদা টাইপ ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নেই। ধরেন আমি দিলাম একটা ডিজাইন, ঠিক আছে। তো এটার একটা কপি এখানে নেই, একটা এখানে নেই, ওকে। তো এই সবগুলোকে আমি একসাথে ধরে শর্ট, এটা অ্যাকচুয়ালি আইডিয়া, এটা কিন্তু এমন না যে আপনি কিভাবে, এটা কোনো নির্দিষ্ট ইয়ে আছে, কমান্ড আছে, এটা আপনার যেভাবে মনে হয় যে হ্যাঁ এই কাজটা এইভাবে করলে হয়তো ভালো হবে, ঠিক আছে। এটা হলো আপনার ডিপেন্ডেন্ট করে। যেমন আমি এখানে যদি লিখি যে রেন্ট অক্সিজেন, এটা আপনার হচ্ছে অক্সিজেন সিলিন্ডার রেন্টে দেওয়া হয়, এটা একটা সার্ভিস, ঠিক আছে। তো এই সার্ভিসটা আমি এইভাবে লিখলাম, রেন্ট অক্সিজেন সিলিন্ডার, ওকে। তারপরে এটাকে আমি সাইজ মতো করে এখানে বসায় দিই, রেন্ট অক্সিজেন সিলিন্ডার, ওকে। তো এরপরে আর কি সার্ভিস আছে আমরা একটু দেখি। তো এখানে দিলাম হচ্ছে হোম নার্সিং কেয়ার, তো এটা একটা সার্ভিস, ওকে। তো এটা থাকলো আমাদের এই জায়গার মধ্যে। এরপরে আর কি আছে দেখি। তো তারপরের যে সেকশন, এখানে আমরা এটা দিলাম বেবি কেয়ার সাপোর্ট, ওকে। ওকে, লাস্ট আরেকটা সেকশন, হসপিটাল অ্যাটেন্ডেন্স, ওকে। তো এই আপনার সার্ভিস বসানো শেষ। এখন সার্ভিস রিলেটেড ছবিগুলো আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। তো এটা একটু বড় হয়ে গেছে, একটু শর্ট করে দিই, ওকে। তো সার্ভিস যেমন যদি আমরা লিখি যে হচ্ছে ব্রেন্ড অক্সিজেন সিলিন্ডার, তাহলে আমাদেরকে এখানে গুগলে যা লিখেন
ইয়ে ঠিক আছে, লাইন ঠিক আছে, সব শোনা যাচ্ছে তো নাকি? ওই সমস্যা হয় মাঝে মাঝে। ওকে, অক্সিজেন সিলিন্ডার সার্ভিস, এখান থেকে আপনি ছবি নিয়ে নেন। হসপিটাল দেখি, সার্ভিস না লিখি। এখান থেকে মোটামুটি ভালো একটা ছবি আমরা ইউজ করতে পারি। তো এখানে আমাদের ছবিগুলো মার্কস করতে লাগবে, আমরা জানি। তো ছবি প্লেস করে আমরা মার্কস করব। ওকে, তারপরে আমাদের হচ্ছে কাজ হোম নার্সিং কেয়ার। কোভিড-19 সেফটি ইনফরমেশন সম্পর্কে একটা এখন সব জায়গায় হয়ে থাকে, যে কোভিড, আপনার যে কোনো ওয়েবসাইটের প্রথমেই হচ্ছে কোভিড-19 সম্পর্কে একটা সতর্কতা ফিড দেওয়া হয়। এটা প্রথমে ইউজ করা যায় উপরে আর কি। তো এই থাকলো হচ্ছে ছবি নাম্বার দ্বিতীয়, এটা অলরেডি মার্কস করাই আছে, জাস্ট আমরা বসায় দিব। এটা হলো হোম নার্সিং কেয়ার। ওকে, বেবি কেয়ার সাপোর্ট। ওকে, তারপরে এখানে লেখেন বেবি কেয়ার সাপোর্ট। তো ওই রিলেটেড একটা ছবি নিয়ে, এই কাজগুলো না ইজি, যেভাবে আমরা করছি পোস্টারে, আমরা যেভাবে ছবি টবি বসাইছি না, ব্রুশার বানাইছি বা ইয়ে অ্যাড বানাইছি, ওই রকমই, কঠিন না কিন্তু। জাস্ট আমাদের সিস্টেমগুলো কিছু আলাদা, যে এটা এইভাবে করতে লাগে, এটা এইভাবে, এই আর কি। খুব বেশি কিছু তো এরকম চেঞ্জ টেঞ্জ নাই, আপনারা খেয়াল করে দেখবেন কাজগুলোতে এরকম নাই। হসপিটাল ফ্রি ইমেজ ইউজ করবেন না, এগুলো ফ্রি ইমেজ মানে উপরে যে মার্ক করা। মানে হসপিটালাইজ করার ব্যবস্থা আর কি। ওকে, এই মোটামুটি আমাদের আওয়ার সার্ভিস সেকশন শেষ। তো এই পুরা সেকশনের নিচে আপনি চাইলে একটা কালার ইউজ করতে পারেন ওভারলে, যদি মনে হয় যেটা জাস্ট সাদা আমার কাছে ভালো লাগতেছে না।
তো দেন আপনি এখান থেকে একটা কালার ইউজ করতে পারেন এটার জন্য। ওকে, আওয়ার সার্ভিস লেখাটা কি চলে গেছে নিচে? এটা উপরে দেই, সমস্যা নাই। এবং এই নীল এটার ওভারলেটা কমায় দেই, বেশি ডিপ হয়ে গেছে, ভালো লাগতেছে না। এরকম হালকা একটা ওভারলে দিয়ে। ওকে, তো দুইটা সেকশন গেল, হেডার গেল, তারপর বডির একটা সেকশন গেল। হ্যাঁ, এরপরে আসি এখানে থেকে আপনি আরেকটা সেকশন শুরু করতে পারেন। যেমন এটা একটা ডিজাইন, এটা এখানে, এটা এখানে, এরকম। তো এরকম আপনি এখান থেকে অন্য একটা সেকশন শুরু করেন। ওই সেকশনে কি থাকবে, ধরেন যেটাতে সার্ভিস থাকবে, এরপরে থাকবে হচ্ছে আওয়ার প্রোডাক্ট, আমরা কি কি প্রোডাক্ট আমাদের ইয়েতে আছে। তো এরকম আপনি এখান থেকে আইডিয়া নেন যে এরপর কি দেওয়া যায়। এটা কিন্তু ঠিক না যে আপনি কোনটার পরে, কিন্তু হেডার এবং ফুটারটা ঠিক থাকবে, যে হেডার শুরুতে দিতে লাগবে, ফুটার শেষে। হ্যাঁ, কিন্তু আপনার এই যে সার্ভিসের জন্য প্যারা লেখা একটা, আপনি প্যারা টেরা দিতে পারেন, বা এই যে ডাক্তারের নিজে যে এমডি বা ম্যানেজিং ডিরেক্টর যে আছে তার একটা এখানে বক্তব্য দেওয়া হয়েছে, এটা আপনারা এভাবে দিতে পারেন। তারপরে লাস্টে আসবে ফুটার, যেটা হলো ফুটার, সবগুলোরই কিন্তু ফুটারটা শেষে থাকবে আর হেডারটা উপরে থাকবে। এর মাঝখানে বডিতে আপনি যতগুলো ইনফরমেশন ইচ্ছা অ্যাড করতে পারেন। তো আমি আরেকটা দেখি, এটা গেল হচ্ছে, আমি লিখি বাংলাদেশ হেলথ কেয়ার। আমি জাস্ট আইডিয়াগুলো আপনাদেরকে দিচ্ছি যে কিরকম কিরকম আপনারা জিনিস তৈরি করতে পারেন ওয়েবসাইটের মধ্যে। এই কাজটা করা যায় আপনাদের মেনুর উপরে কন্টাক্ট আসবা, যেটা আর কি জরুরি যে ইনফরমেশনটা প্রথমেই ঢুকেই, যে ফোন দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ, যে জরুরি হলে তাহলে প্রথমে আপনারা এইটা ফোন নম্বরটা ইউজ করতে পারেন। তারপরে লোগোর পাশাপাশি আপনি হেলথ কেয়ার দিয়ে এইগুলা ইউজ করতে পারেন, ঠিক আছে, মেনু বারটা, তারপরে স্লাইডার। তো এটা করা যায়। এই ডিজাইনগুলোতে একটু ছবি বা রেটগুলো কম। কেন কম, আমি ইনফরমেশন আপনার ডিজাইনের সময় সাথে আপনার অরিজিনাল ইনফরমেশন দেওয়া হবে, এগুলো হলো ডেমো। ওকে, ওকে। তারপরে আচ্ছা, সব হবে না, উপরের হেড আমরা যেটা হেডলাইন দিছি ওটা আমরা বোল্ড দিছি, এগুলো আমরা নর্মাল রাখবো, রেগুলারে রাখবো, ঠিক আছে। রাখার পরে এখান থেকে এগুলোকে এই সাইডে অ্যালাইন করে দিলাম, ডাইন সাইডে। তাহলে আমরা এখানে এটা বসাতে পারবো সুন্দর করে। ওকে, তো লেখাগুলোকে আমি একটু ছোট করে দিই, 36 দিলাম। কারণ কি এগুলো এখানে ছোট লাগতেছে, আমরা ডিজাইন করছি এই জন্য। আসলে কিন্তু পেজটা আমাদের সামনে আসবে হচ্ছে এইভাবে, এত বড় হয়। স্লাইড করতে করতে এই দেখেন লেখার সাইজ কিন্তু ঠিকই আছে, যখন আমাদের মনে হয় এটা আসলে বড়, বড় না, কিন্তু লেখার সাইজ দেখেন ঠিকই আছে। হ্যাঁ, তো এইখানে এখন আপনাদের একটা ইউটিউব ভিডিও আপনি নেবেন, তো আপনি এখান থেকে ইয়েতে যান, এখানে লিখেন হচ্ছে ইউটিউব ভিডিও, একটা মানে ভিডিও থাম্বনেল আর কি এখানে বসাতে লাগে। আমরা তো ভিডিওটা এখানে বসাতে পারবো না, আমরা তো মানে জাস্ট পেজটা ডিজাইন করতেছি। তাহলে আমরা কি করবো, এখানে ইউটিউব থাম্বনেল একটা মানে আইকন দিয়ে রাখবো, যে হ্যাঁ এটা একটা ভিডিও, এখানে ক্লিক করলে ভিডিও অন হবে, ঠিক আছে, এরকম একটা আইকন দিয়ে রাখবো আমরা। ওকে, আমরা তারপর একটু ওয়েবসাইট গুলো দেখি কিরকম আছে। এই যে এটা একটা ওয়েবসাইট, এই যে কিছু সার্ভিস এইভাবে দেওয়া যায়, ডাইরেক্ট লিখে আলাদা করে কিভাবে হেল্প নেবেন তার কিছু আছে একটু, মানে কি যে জাস্ট বসানোর ওয়েটা, এগুলো আপনি কিভাবে, কোনোটা 3টা করে বসাচ্ছে, কোনোটা এগুলো গোল করে একটা দিচ্ছে, বড় করে ফোকাস করছে, কোনোটা লাইন করে দিচ্ছে ছোট জায়গার মধ্যে, এই জিনিসগুলোই নতুন, এখানে কিছুই নাই। এই জিনিসগুলোই যে আমরা কিভাবে একটা বসাইতে পারি। যেমন এই যে এটার প্রথমেই ডাক্তারদের ছবি দিয়ে একটা কভার বানাইছে, হেডারে হেডারে ডাক্তারের ছবি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে এই সেকশনটা দেখেন আলাদা, ওরা কালারফুল করছে অনেক, মানে ছোট করে লিখছে কিন্তু বড় বড় জায়গা নিচ্ছে, কালার করে এই যে ছবি দিচ্ছে, এই যে কালার করে ছবি দিচ্ছে, এটাও কিন্তু ভিডিও, কালার করে ছবি দিচ্ছে, এই যে পুরোটাই এক কালার। এই হলো আপনার ওয়েবসাইটের আইডিয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন কোভিড-19 প্রথমেই একটা তারপরে কভারের পরে হচ্ছে যে দিছে ছবি সাইডে করে, তারপরে যে এরকম বার, মেনু বার, এরকম এগুলো বারও দেওয়া যায়, আপনারা চাইলে দিতে পারেন বিভিন্ন রকম উপরে, টপিকের উপরে। হ্যাঁ, আচ্ছা, হোয়াই চয়েস মাই ক্লিনিক, আপনার এখানে কেন কেন তার ক্লিনিকে কেন যাবেন,
তার সার্ভিসগুলো কি ভালো ভালো সেগুলোই যে আইকন দিয়ে বসেছে। ঠিক আছে, এই হলো আপনাদের ওয়েবসাইটের লাইকগুলো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ও, আমরা এখান থেকে হচ্ছে ছবি নিচ্ছিলাম গুগলের থাম্বনেলের ইউটিউব ভিডিও। যাক, এখন তো নেটটা ঠিক আছে না? সমস্যা হয়েছিল মাঝখানে, এরকম হয়। এই যে এখন আবার স্লো হচ্ছে, কি যে সমস্যা আমি বুঝি না। ওকে, তো এখানে একটা ভিডিও লিঙ্ক ধরেন, আচ্ছা নর্মাল ছবিকে আপনি ভিডিও লিঙ্কে কেমনে কনভার্ট করবেন, মানে ভিডিও ছবিতে কিভাবে কনভার্ট করবেন? দেখেন, এটা দরকার নেই। আমরা লিখলাম হচ্ছে ইউটিউব প্লে আইকন, ধরেন এখানে লেখেন ইউটিউব প্লে আইকন পিএনজি। এই আইকনটা আপনি যে কোনো ছবির উপরে বসায় দিবেন, তাহলে ওটাকে ভিডিও মনে হবে। বিষয়টা এরকমই। ধরেন আমি এখানে প্লেস করলাম একটা ছবি, যে কোনো মেডিকেল টাইপ বা এনিথিং। এখানে মেডিকেল টাইপ ছবি তো নাই। ওকে, আমি সাপোজ এখানে ইউজ করলাম হচ্ছে এই ছবিটাই। তো এটা যে ভিডিও, এটা কিভাবে আপনি এখানে প্রুফ করবেন? এটার জন্য আপনাকে হচ্ছে জাস্ট একটা নর্মাল কাজ করতে লাগবে, সেটা হলো এটাকে শর্ট করেন, শর্ট করে জায়গা পজিশন নেন, কোন জায়গায় বসাবেন। বর্ডার কিন্তু সবাই খেয়াল রাখবেন, বর্ডারে যাতে বাইরে উপরে নিচে না যায়। ঠিক আছে, পজিশন, প্লেস। এরপরে এখান থেকে আপনি গুগলে যান, যেখানে আমি লিখলাম হচ্ছে ইউটিউব, এই বাটন একটা নিয়ে নেবেন, নিয়ে জাস্ট বাটনটা ওটার উপর প্লেস করে দিবেন, ওটা মনে হবে ভিডিও। এটা হলো ইজি ওয়ে যে কোনো পিকচারকে ভিডিওতে কনভার্ট করা, ভিডিও আইকনে। কিন্তু সমস্যা হচ্ছে এত স্লো কেন আমি বুঝতেছি না, আজকে হয়েছে কি। এটাকে আমরা এখন এখান থেকে সেভ করি, সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ। দেন এখানে আমরা এটাকে প্লেস করব এই ছবিটার উপর। Where is the button? This is this. Okay. এটা করার ফলে কি মনে হবে যে এই যেটা, এটা একটা ভিডিও। ঠিক আছে, নাথিং, মনে হবে একটা ভিডিও। এটা হলো কাজ। খুব ইজি কিনা বলেন তো? ধরেন যে তারা এখানে যেরকম একটা ভিডিও প্লে ইউজ করছে, এই যে এরকমই উপরে একটা হেডলাইন থাকবে, আমি এটা আপনার ভিডিও হিসেবে ইউজ করতে পারেন। যেমন এখানে আপনি এটা একটা হেডলাইন দিতে পারেন, এই লাইনটাই ধরেন এখানে হেডলাইন হিসেবে দিলাম। ঠিক আছে, এটাকে নিলাম এখান থেকে, দেখেন হেডলাইন বোল্ড হবে না, এটা স্মুথলি, এন্ড এটার কালার হবে হচ্ছে হোয়াইট। আর বড় বিষয় হচ্ছে এটা আছে নিচে, এটাকে উপরে নিয়ে আসতে হবে। বাস, এটা একটা ভিডিও হয়ে গেছে, মানে এটাতে ক্লিক করলে একটা ভিডিওতে যেতে পারবো। ওকে, এই একটা সেকশন গেল, সেকশন শেষ। ওকে, তো বডির মধ্যে আমরা প্রথমে আওয়াজ সার্ভিস দিলাম,
তারপরে এই সেকশনটা গেল রেডি টু সেভ। এবার আসে আর কি দেওয়া যায়, যে ওরা কিছু দেখেন কিছু টাইপ তৈরি করছে। আচ্ছা, এগুলোর মধ্যে কিন্তু সেম গ্যাপ হইতে লাগবে, এটা থেকে এটার গ্যাপ যতটুকু, এটা থেকে আবার এখান থেকে এই তৃতীয় সেকশনটার গ্যাপ ততটুকু হইতে লাগবে, ঠিক আছে? এভাবে এভাবে এটাকে আগায় নিয়ে যেতে লাগবে। এখানে আবার চতুর্থ সেকশনটার মাঝখানে গ্যাপটুকু সমান হতে লাগবে, মানে এখান থেকে আমরা স্কেল দিয়ে দিয়ে করবো। তাহলে এখানে দিলাম এখান থেকে কত পিক্সেল দূরে, 50 বা 100 পিক্সেল দূরে, এইভাবে সেম দূরত্ব যেন হয় সবগুলো মাঝখানে, ঠিক আছে? ওভাবে আগাইতে লাগবে। তো তারপরে আছে যে এরকম কিছু ইস্যু, মেডিকেল সার্ভিস অ্যান্ড কেয়ার, এগুলো এটু আপনি হচ্ছে ছবি দিয়ে করতে পারেন চাইলে, অথবা আপনি এটাকে হচ্ছে ট্যাব হিসাবে বসা দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা,